মাঠের ক্রিকেটে পাকিস্তানকে বলা হয় দুনিয়ার সবথেকে আনপ্রেডিক্টেবল দল। মাঠের বাইরেও বা কম কিসে, 1 বছরেরও কম সময় এখনো পর্যন্ত যাদের কোচ অধিনায়ক বদলেছে 5 বার করে। পরিবর্তনের জোয়ারে যেন ভেসে গেছে দলের পারফরমেন্স। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাদ দিলে বছরটা মলিন ম্যান ইন গ্রিনদের। এক বছরে একটা দলের কতবার অধিনায়ক কিংবা কোচ বদল সম্ভব? 1, 2 নাকি 3 বার? জানলে অবাক হবেন, এর চেয়েও বেশি। এবছর 5 অধিনায়ক আর 5 কোচ পরিবর্তন করে এমন কাণ্ড ঘটিয়েছে পাকিস্তান ক্রিকেট বিশ্বেই যা বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20তে হোয়াইট ওয়াশ হয়ে আরেক দফায় নতুন কোচ বেছে নিয়েছে মেন ইন গ্রিনস। তৃতীয় টি-20তে মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে অধিনায়ক হিসেবে দেখা যায় সালমান আগাকে। একই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাদা বলের অন্তর্বর্তী কোচে দায়িত্ব পালন করবেন আকিব জাবেদ। তাতেই চলতি বছর পাকিস্তানের কোচ ও অধিনায়ক পরিবর্তনের সংখ্যা দাঁড়ায় 5-এ। কোচদের পালাবদলের হিড়িক শুরু নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্নকে দিয়ে। 2 বছরের দায়িত্বে আসলেও পদত্যাগ করেন 7 মাসের মাথায়, 8 জানুয়ারি। এরপর নিউজিল্যান্ডের টি-20 সিরিজে কোচের দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। একই সাথে তিনি ছিলেন দলের পরিচালক। হাফিজের চেয়ারও 1 মাসের বেশি স্থায়ী হয়নি। এরপর পিসিবি তাদের পরিকল্পনায় বড় রকমের পরিবর্তনের আভাস দেয়। লাল ও সাদা বলের জন্য ভিন্ন 2 কোচ, তাও আবার দুজনেই বিদেশি। গ্যারি কার্স্টন সাদা ও গিলেস্পি পান লাল বলের কোচের দায়িত্ব। পিসিবির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের 28 অক্টোবর কোচের দায়িত্ব পদত্যাগ করেন কার্স্টন। এরপর অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-20 সিরিজে গিলেস্পিকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলেও সাদা বলের কোচ ইস্যুতে বোর্ডের সাথে বনিবনা হয়নি এই অজির। তাতেই কোচের ধারাবাহিক বদলিতে নতুন নাম আকিব জাবেদ। অধিনায়কত্ব নিয়েও একই রকম অস্থিতিশীলতা পাকিস্তান ডেরায়। বাবর থেকে শাহিন, মাঝে শান মাসুদ। এরপর বাবরের হাত ঘুরে রিজওয়ান হয়ে সালমান আগা। 5 অধিনায়কের দেখা মিলেছে গত 11 মাসে। ক্রিকেটে গুরুত্বপূর্ণ 2 দায়িত্বে এমন অনিশ্চয়তায় ভালো ফলাফল আশা করাটাও বোকামি। পাকিস্তানের সাম্প্রতিক পরিসংখ্যানও বলে সেই কথা। দায়িত্ব কাঁধে আসার আগেই যেখানে বাজতে থাকে বিদায় ঘণ্টা। রিফাত হোসেন, চ্যানেল 24।